হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো সবাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, স্ক্রিপ্ট না করে দেখো, সাথে থেকেও পাশে থেকেও, এইভাবেই ভালোবাসা দিও। তো আজকে আমরা চলে এসেছি আমার পিসির মেয়ের বাড়িতে, মানে আমার একটা বোনের বাড়িতে। কোথায় এসেছি চাকদাতে। চাকদা শিবপুর। শিবপুর থেকে আবার টোটো ধরতে হয়, টোটো ধরে তারপরে এখানে আসতে হয়। তো দেখো এখানে পুরো গ্রাম্য পরিবেশ। ইনি হচ্ছে আমার মাইমা। ইনি কাঠেই রান্না করেন, খুব ভালো, নিজে বেটে বেটে রান্না করেন। আর এই যে আমার বোন রান্না বসিয়ে দিয়েছে তাড়াহুড়ো করে, হাঁড়িতে মাটি লাগিয়েছে, কারণ এখানে হচ্ছে কাঠে রান্না হয়, তোমরা তো সবাই জানো। তো কাঠে রান্নার জন্যই রেডি করেছিল হাঁড়িটা, কিন্তু আমার বোন বললো যে তাড়াতাড়ি রান্না করি, খেতে দিতে হবে সবাইকে, তাই গ্যাসেই বসিয়ে দিল। তো এখনও পটল ভাজছে। এই যে মুখটা দেখাচ্ছে না, লজ্জাতে ওদিকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোন হয়, আমার পিসির মেয়ে। বোনের নাম হচ্ছে সুনিতা। তো দেখো এটা হচ্ছে বড় ডাইনিং রুম। আচ্ছা, আমরা এবারে চলে এসেছি। দেখো কত বড় মাঠ, বিঘা বিঘা মাঠ। এখানে প্রচুর চাষ হয়, এই মাঠে ধান চাষ হয়। তো আমার তো খুবই ভালো লাগছে এই গ্রামে এসে, কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। এই যে সবাই এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। আমার পিসি ওটা, মানে যে আমার সাথে আসছিল উনি আমার পিসি হয়। তো আমরা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি, গ্রামের রাস্তা কেমন হয় দেখো। আমি গ্রামে এর আগে খুব বেশি আসিনি, এই মানে বিয়ের পরে এই প্রথমই আসলাম, মানে এত বড় একটা মানে গ্রামে। তো দেখো আমার তো খুবই ভালো লাগছে, চারিদিক ফাঁকা নিস্তব্ধ। এই যে দেখো আমরা চলে এসেছি তেজপাতার বাগানে, পিসি, আমার ছেলে আর আমি। দেখো তেজপাতা, চারিদিকে তেজপাতা আর তেজপাতা, প্রচুর তেজপাতা। আমি নিজেও কতগুলো তেজপাতা ভেঙেছি বাড়িতে নিয়ে যাব বলে। তো দেখো তেজপাতা গাছ কারা কারা দেখেছো তারা তো সবাই চিনবে, আর যারা দেখোনি তারা দেখে নাও তেজপাতা গাছ কেমন হয়। আর এই পাতাগুলো হচ্ছে আরেকটু বড় হবে তখন লোকরা এসে নিয়ে যায়, মানে বিক্রি করে দেয় পাতাগুলো, আবার নতুন করে পাতা গজায়। তো যাই হোক, আমার এই বাগানটা তো খুবই ভালো লেগেছে। এই বাগানে জানো বন্ধুরা, শিয়াল আছে কিন্তু। আমরা হচ্ছে সকাল সকাল এসছি। এই যে আমার পিসি এখন ভাঙবে তেজপাতা, আর আমার ছেলে তো মাটি দেখেই যাচ্ছে। ও কোনো দিনও দেখেনি এই গ্রামের পরিবেশ, ওরও খুব ভালো লাগছে, ও খুব এনজয় করছে, আর আমিও খুব আনন্দ করছি। তো এখানে হচ্ছে অনেক রিলস ভিডিও সব কিছুই বানালাম এই বাগানটার ভেতরে, আর তার সাথে সাথে তেজপাতাও হচ্ছে ভেঙে নিলাম বাড়ির জন্য। এই তেজপাতাগুলোকে পেড়ে রোদে ছাদের মধ্যে শুকাতে দিতে হয়, দিয়ে তারপরে বয়মে, জারে, প্যাকেটে যেভাবে খুশি স্টোর করে রাখো। এই দেখো আমার ছেলে যাচ্ছে বড় জুতো পরে, ও বড় জুতো পরতে ভালোবাসে, তাই ও বড় জুতো পরেই যাচ্ছে। দেখো তেজপাতা গাছের তলায় গিয়ে তাকাচ্ছে ওপর দিকে, হাতে একটা আবার লেবু নিয়ে রয়েছে। তো চলে আসলাম তেজপাতা ভেঙে ঠেঙে, এবারে সবাই আম খাচ্ছে। আর এগুলো সব গাছ পাকা আম, আমার পিসি কেটে সবাইকে দিয়েছে। ওই দেখো আমার ছেলেকে দিয়েছে, আমাকেও দিয়েছে, নিজেও খাচ্ছে, নিজে আটিগুলো খাচ্ছে। আটি খেতে ভালোবাসে, আমিও আমের আটি খেতে খুব ভালোবাসি। আমাকে পিসি বলছে যে তুইও খা। আমি তো ভিডিওতে ব্যস্ত, তাই আমি খেতে পারছি না। তো এদিকে চলে আসলাম, এটা হচ্ছে ডাইনিং রুম। এই দেখো এদিকে রান্না চলছে, রান্না অর্ধেক প্রায় হয়ে এসছে। দেখো শাক বানিয়েছে, মাইমার হাতের রান্না খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওই দেখো আমার বোন আম কুড়াচ্ছে। এইখানে হচ্ছে মানে 1 বিঘারও বেশি জায়গা আছে ওদের বাড়িতে, বিশাল বড় জায়গা, প্রচুর বড়, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। তো যাই হোক, রান্না বান্না চলছে, আমার বোন আম কুড়িয়ে নিয়ে আসছে, নিয়ে এসে হচ্ছে কেটে কেটে সবাইকে দিচ্ছে খেতে। এই দেখো মাইমা গরমে পুরো ঘেমে গেছে। মাইমার হাতের রান্না খুবই টেস্টি। এটা হচ্ছে শাক বানিয়েছে সর্ষে বাটা দিয়ে, পুঁই শাক, নানা রকম সবজি দিয়ে। যে আমার বোন আম কুড়িয়ে চলে এসছে, আমগুলো রেখে এসছে। আর আমার ছেলেও এখানে এসে প্রচুর আম কুড়াচ্ছে, প্রচুর প্রচুর আম কুড়াচ্ছে। আর এই যে মাইমা রান্না করে করে দিচ্ছে, আমার বোন নিয়ে রাখছে। ওই দেখো আমার ছেলে এসছে এবারে। আর ছেলে তো এখানে এসে দুষ্টুমি, মানে হাতির 5 পা বেরিয়ে গেছে, দুষ্টুমির আর শেষ নেই, কি দুষ্টুমি যে করছে এসে। এই দেখো, তো চলো দেখি ওইদিকে যাই। এই যে রান্না করে করে ঝুড়ি দিয়ে ঢাকছে। এদের ঘরটা এখনো কমপ্লিট হয়নি, হবে, কমপ্লিট হয়ে ওঠেনি।
এইবার যাচ্ছে আমার পিসামশাই, দেখো বেশ ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। এই দেখো আমার ছেলে লাঠি নিয়ে আম কুড়াচ্ছে, দেখেছো, লাঠি দিয়ে আম কুড়াচ্ছে, মানে বলছি না খুবই আনন্দ করেছে। শেষমেশ আমরা চলে আসলাম তিলের খেতে। এখানে একটা শাক পাওয়া যায়, কি শাক বলে ওটাকে, তরমুজ শাক না কি শাক বলে। শাকটা সত্যিই রান্না করে দিয়েছে মাইমা, আমাদের এত টেস্টি লাগছে। ওই দেখো আমার বোনাই, তারপর একটা জামাইবাবু ওই শাকগুলো কুড়াচ্ছে, আর আমরা এদিকে ভিডিও করতে ব্যস্ত, রিলস বানাচ্ছি। এদিকে আমার ছেলে তো জঙ্গলে এসে, মাঠে এসে খুবই আনন্দ পাচ্ছে। ও ওই জামাইবাবুদের ওইখানে যাওয়ার চেষ্টা করছে, মানে আমার বোনাইয়ের ওখানে যাওয়ার চেষ্টা করছে। যেহেতু আমি যাচ্ছি না, তাই ও যেতে সাহস পাচ্ছে না, আমাকে নিয়েই যাবে। দেখো এখনই টানবে আমাকে, টেনে নিয়ে যাবে, এই যে টেনে নিয়ে যাচ্ছে দেখো আমাকে। দেখো শাকগুলো কুড়াচ্ছে, এই শাক খেতে খুব টেস্টি। এই দেখো কত শাক কুড়িয়েছে। ওই যে আমার বোন আসছে, দেখো শাক কুড়িয়েছে, হাতের মধ্যে নিয়ে নিয়েছে, দুজন মিলে কালকে রান্না হবে, তারপরে খাওয়া হবে। এখন বিকেল বিকেল দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আমার বোন আবার প্লাস্টিক নিয়ে এসছে, শাকগুলো তুলে ভরবে ওর মধ্যে তুলে। এই যে দেখো, এদিকে পাট শাক, পাট শাকের ক্ষেত, মানে গ্রামে যে গ্রাম্য পরিবেশ যেরকম হয়, সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের এখানে ঘুরে। আর দেখো আকাশটাও কি সুন্দর, পুরো মেঘগুলো তুলো তুলো হয়ে ভেসে আছে। আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, এই যে শাক তুলতে যাচ্ছে মেশোর সাথে। তো দেখো এই দেখো পাট শাক, পাট শাকের ক্ষেত, কে কে দেখেছো আর কে কে দেখোনি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো শাকগুলো তুলছে, এই খেতেই হয় এই শাকগুলো। ছোট ছোট তরমুজের মতন একটা ফল হয় ওই গাছটা, এটা দেখো এই যে দেখাচ্ছি, এই যে এই পাতাগুলো খেতে খুব টেস্ট, মানে এই শাকের স্বাদটাই আলাদা। তো যাই হোক, আমাদের শাক পাতা তোলা হয়ে গেছে, আমরা খুব আনন্দ করলাম। তো সবাইকে টাটা বাই বাই, সবাই পুরো